কি করি এত ভিড় দেখছি লাইনে সার আনতে যাবো, এই ভিড়ের মধ্যে কি সার নিয়ে আসতে পারবা না? যে লোক কম করে ঠেলে এত ঠেলে যাচ্ছে লাইনে দাঁড়া তাতা হ্যাঁ এ দুনিয়া থাকবে না নে আমার ঠেলা মারি আমি আগের লোক দুনিয়া উঠিয়ে দেবে না। কারণ এই 5 বিঘে ভুই লাগিয়ে হ্যাঁ যদি থাল পাই 15 লোকে দি, হ্যাঁ তাহলে ও 15 লোকে দি থাল গুলাবো না ভুইতে থিতবো? আমার এক বুদ্ধি শোনো, এটা কও। ওই যে 15 কেজি সার পাই আসো না, হ্যাঁ। তোমার ধান কয় বিঘে আছে জানো? ওই যে করলাম 5 বিঘে। 5 বিঘে। ওই মেশিনের মধ্যে দিয়ে স্প্রে করে দাও গে, তাছাড়া শীত করে স্প্রে করো গে। তাছাড়া উপায় নেই তাতা। হ্যাঁ তাছাড়া কি করবা? এই যে লাইনে মানুষ বেশি আছে। কথা বলেন জানি ওরা ডিলারের সাথে আমি ঠিক হবো। আপনি কিছু বলেন, আপনি মুরব্বী মানুষ। এই লাইনে দাঁড়াও সকলে। এই রাঙা মিয়া, বলেন। হ্যাঁ এই সকলে ঠিক মতো সার দিয়ে বুঝছো? হ্যাঁ ঠিক আছে, আপনার চিন্তা করেন। হ্যাঁ ভাই হ্যাঁ আবার সারে কামা কি করছেন? আপনার সারের ব্যবস্থা হবেনি, কারণ হচ্ছে 10 বছর বেশি কিন্তু দিবির পারবো না, বুঝছো? আর 10 বস্তা হলেই আমার হয়েছে। আমি হ্যাঁ। ওদিকে 5টা লোক বসিয়ে রেখে এসেছি। আচ্ছা ঠিক আছে, আপনি ঠিক সন্ধ্যের সময় চলে আসবেন, তবে 1250 কম কিন্তু লিবির পারবো না, বুঝছেন? আচ্ছা 1250 করে দেবো না। গোপনে সার বেচতে না। ভাইয়া কত করে? ওই তো দেখেছেন চাচা, মোটা মানুষ আসলে গোপনে এসে টেবিলের তলে হাত দিয়ে টাকা দিয়ে গোপনে দিয়েছে। হ্যাঁ চাচা, সার দাও। হ্যাঁ তুমি কাগজপাতি লে যাও। আনিছি আনিছি। এই দাও কাগজপাতি দাও আগে। কাগজপত্র বাদ দেখে আইছি নাকি? হ্যাঁ দাও। এই নাও। জমি হচ্ছে 10 বিঘা। আচ্ছা এই রাঙা মিয়া, হ্যাঁ এই চাচারে 30 কেজি সার দিয়ে দাও। 30 কেজি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। 30 কেজি সার দাও মানে? তো হ্যাঁ তুমি কি জানো তোমার মানুষ মনে করিস নাকি? ও চাচা নাও, সার নাও। এই তুমি কিটা? তুমি কি মানে? হ্যাঁ আমি তুমি আমার চিনতে পারছো না? 30 কেজির বেশি পাবে না, সকলে কিন্তু দেওয়া লাগবে, তুমি বুঝতেছো না? তুমি 30 কেজি বেশি দিবে না? না আমি 30 কেজির বেশি দিতে পারবো না। তোমার বাবাইতে সার নেই, তুমি সার দিবে না? ওই যে টেবিলের তলে টাকা নিবি কিসিটা? আর এইসব হিসাব তোমাকে দেওয়া লাগবে নাকি আমার? আমি কই শোন, কথা নিচে শুনি কয়া বুঝছিস? ও চাচা তুমি তো চাচা চকে। এই কি আছে এখানে? কথা নিচে শুনি কয়া। হ্যালো দেখি ভাই সরে আজকে তো ছাড়বো না একটারও। সরেন সরেন সরেন। এই সাইমন সরো। এই, আচ্ছা কি হচ্ছে কি দাদা? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি খবর কি? এই তো দারোগা সাহেব বসেন। এই রাঙা মিয়া, এই সারের জন্য 1 প্যাকেট ব্যঞ্জন আর দুধ চা নিয়ে এসো যাও। দুধ চা নিয়ে আসবো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। চিনি বেশি। আচ্ছা খাওয়াও খাওয়াও খাওয়াও। শুধু বেনসন সিগারেট খাওয়াচ্ছ কে? সাথে ডানহিল সিগারেটও দিও। খাও খাও, মই তো খাইয়ে নাও। চাচা সার ঠিক মতন পেয়েছেন তো? হ্যাঁ সার পাচ্ছি না। হ্যাঁ, আমি জানি আপনারা সার তো ঠিক মতন তোমরা পাবেন। তো সারি দেছো। হ্যাঁ ওই যে ঘুষ খাইয়ে চাষির সাপ দেখছো না? কিসের ভিতর কি বলেন আপনি? চাষির সাপ তো দেখছো। আরে বাবা শোনেন, হ্যাঁ। সার যা আছে বাজারে আপনারা ঠিক মতন সার পাবেন। হ্যাঁ, ঠিকই এক পাচ্ছি। ফুট কম পাবেন। আপনারা ধান যে বানাতে পারেন আমরা সেই চেষ্টা করছি। তোমার বাপ তো চাষ করে না। তুমি যদি চাষ করতে তুমি ঠিকই বুঝতে যে সার আমরা ঠিক পাচ্ছি। 1 বিঘা হইতে আমার কথা শুনিয়ে নাও। বলেন 1 বিঘা হইতে তুমি 3 কেজি সার দেখছো। হ্যাঁ 3 কেজি সার 1 বিঘা হইতে ছিটানো যায়? আরে বাবারে 3 কেজি সার তো আইয়াছে। হ্যাঁ? যাই আছে আপনারা তাই তো পাচ্ছেন। আইয়াছে না? এই 3 কেজি পাচ্ছেন তাই বড় কিছু মনে করেন। হ্যাঁ হ্যাঁ বিঘা প্রতি 3 কেজি। হ্যাঁ, আপনি তা থামেন তো ঠিকই, 3 কেজি পাচ্ছি, বড় কিছু না। তা তো অবশ্যই। কি করছি? যে যা বলে এই বলুন, কারণেই হয়। আপনার নিয়ম মাফিক আপনি সার দিয়ে যাবেন। আপনি আমার পাশে থাকলে সব ঠিক। কৃষক তো এসব কথা বলতেই পারে, আমাদের তো জ্বালা। তাই তো। আপনি ঠিক নিয়মিত মেরে চলে যাবেন, যে যা বলে বলুক। হ্যাঁ চাচা হ্যাঁ শোনেন, বলেন। আপনি এইখানকার মুরব্বী মানুষ, হ্যাঁ। যেন জ্ঞানজাম না হয়, শান্তি সুষ্ঠু হবে। শোন বাবু, আরে বাবা রে, এই বাঙালি জাতি বলে কোন জায়গা জানিস? কোন জায়গা? এ কয় আমি কথা খবো না মরবো নাকি, ও কয় আমি কথা খেয়ে মরবো নাকি। তা আপনি কথা বলছেন কি রাতে? আমার জ্বালা বাইদেশ, আমি খবো না, ও খবে না, এ খবে না, কবে কিটা? আপনি কি হবে? আপনি কি হয়েছেন? এই তুই কিটা রে? তুই তো 3 টাকার দারোগা। বেয়াদব। হ্যাঁ এই মুরব্বি এত মানুষ। কই না, একটা বেয়াদব থাপে কাছে ঘুরিয়ে দেবো। হ্যাঁ, কি মনে করছেন? কি বলবো মানে? এই মোবাইলটা দেই। হ্যালো হ্যালো, হ্যাঁ আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কুদ্দুস নাকি রে? হ্যাঁ আব্বা আমি কুদ্দুস বলছি, কি হয়েছে? এই 3 টাকার দারোগা আমার সর মেরেছে। সর মেরে যাব না? আরে বাবু, আপনি তো জোরে মেরেছেন। জোরে মেরেছ মানে কি আমার কান ছিঁড়ে ঘুরিয়ে দেওয়ার মতো? ওর ফিসে বেলায় দেন, আর ফিসে মাটি সাথে ধুলো সেট করে দেন। তুই ওদিক ঠিক রাখিস কেন? হ্যাঁ আমি এদিক সব দেখছি। এই দারোগার বাইরে ফেলু যেন কিছু না হয়। কিচ্ছু হবে না, আপনি ফিসে বেলানো। ঠিক আছে? এই তোরা কই? এই জনগণ, একটা কথা হবে না, গুলি করে দেবো কিন্তু। এর এমন মারা মারবি চাচা হুকুম করে শেষ করে দিচ্ছে এখন। মানে যাতে বুঝে না যায় সেই মারিস বাদ দিয়ে দে। মার। এই আর মারিস না, আর মারিস না। অজ্ঞানের বেশি হয়ে গিয়েছে, আর মারিস না। গাল দিয়ে বুকলা উঠে এই এটা ভ্যান ডেকে নিয়ে আয়। এটা ভ্যান ডেকে নিয়ে হাসপাতাল উঠো।